জুলাইয়ের রক্তস্নাত পথ পেরিয়ে দেশ যখন নতুন এক গণতান্ত্রিক ভোরের অপেক্ষায়, ঠিক তখনই কি ক্ষমতার অন্দরমহলে রচিত হচ্ছে নতুন কোনো কালো অধ্যায়? মাঝরাতে একটি রুদ্ধদ্বার বৈঠক, একদিকে সরকার প্রধান তারেক রহমান আর অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। টেবিলে রাখা দেশের ভবিষ্যৎ নির্ধারণী জুলাই সনদ। একটি লোভনীয় পদের টোপ দিয়ে কি কিনে নেওয়া সম্ভব একটি আস্ত রাজনৈতিক দলের নীরবতা? আদালতের একটি আকস্মিক রিট আর তার পাল্টা হিসেবে আইনজীবীদের এক ভয়ঙ্কর যুক্তি, যা বাতিল করে দিতে পারে খোদ বর্তমান প্রধানমন্ত্রীর পদটিকেও। কি ঘটছে আসলে পর্দার আড়ালে? হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কি আবারও আইনি মারপ্যাচে আটকা পড়তে যাচ্ছে? দর্শক, আজ আমরা এমন কিছু রাজনৈতিক সমীকরণের হিসাব মেলাবো যা বদলে দিতে পারে বাংলাদেশের আগামীর মানচিত্র। আপনারা দেখছেন টুডে বিডি নিউজ। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে নির্ভরযোগ্য ও এক্সক্লুসিভ খবরের বিশ্লেষণ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন মূল আলোচনায় প্রবেশ করি। রাজনৈতিক অঙ্গনে কান পাতলেই এখন একটি খবর খুব জোরালোভাবে ভাসছে, আর তার সূত্রপাত গত শনিবারের একটি ইভেন্ট থেকে। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অভিজাত ইফতার মাহফিলে আপাতদৃষ্টিতে সবাই হাসিমুখে অংশ নিলেও আসল খেলাটা শুরু হয় ইফতারের পর। আমাদের একাধিক রাজনৈতিক সূত্রের দেওয়া তথ্য মতে সেখানে জামায়াত নেতাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপন বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জামায়াতকে একটি অভাবনীয় প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবটি হল, আগামী 12 মার্চ অনুষ্ঠিতব্য সংসদের প্রথম অধিবেশনেই জামায়াতে ইসলামীর একজন শীর্ষ নেতাকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হবে। সাধারণ চোখে এটিকে একটি চমৎকার রাজনৈতিক শিষ্টাচার মনে হতেই পারে, কিন্তু রাজনীতির মাঠে কোনো কিছুই বিনা শর্তে হয় না। বিশ্লেষকরা বলছেন, এই লোভনীয় পদের প্রস্তাবটি আসলে একটি টোপ। মাস্টার প্ল্যানটি হল জামায়াতকে ক্ষমতার একটি আলংকারিক চেয়ারে বসিয়ে তাদের নীরব করা। আর ঠিক সেই সুযোগে ডক্টর ইউনূসের আমলের জুলাই সনদ এবং সাম্প্রতিক গণভোটের রায়কে আদালতের মাধ্যমে চিরতরে বাতিল করে দেওয়া। কিন্তু ক্ষমতার হিসেব নিকেশে হয়তো কোথাও একটা বড় ভুল করে ফেলেছিল বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান এই প্রস্তাবের যে জবাব দিয়েছেন, তার রীতিমতো কাঁপিয়ে দিয়েছে রাজনৈতিক মহলকে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, জুলাই সনদ কোনো বুফে টেবিলের খাবার নয় যে আপনার যেটুকু পছন্দ আপনি শুধু সেটুকুই তুলে নেবেন আর বাকিটা বাতিল করে দেবেন। এটি একটি কমপ্লিট প্যাকেজ। রাষ্ট্র সংস্কারের এই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জামায়াত সরকারের কোনো পদ বা সুযোগ সুবিধাই গ্রহণ করবে না। জামায়াতের এই অনড় অবস্থান প্রমাণ করে পদের লোভে তারা তাদের মূল রাজনৈতিক এজেন্ডা থেকে সরে আসেনি। ডক্টর শফিকুর রহমানের এই কড়া জবাবের পর যখন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত, ঠিক তখন এই দৃশ্যপটে আসে আদালত। হাইকোর্ট থেকে হঠাৎ করেই একটি রুল জারি করা হয়, যেখানে প্রশ্ন তোলা হয়েছে গণভোট অধ্যাদেশ এবং জুলাই সনদ কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না। অনেকেই এটিকে একটি সাধারণ আইনি প্রক্রিয়া ভাবছেন, কিন্তু সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এই রিটের যে আইনি ব্যবচ্ছেদ করেছেন তা রীতিমতো অবিশ্বাস্য। তিনি একটি মোক্ষম প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তার যুক্তি হল, সংবিধানের দোহাই দিয়ে যদি আজকের এই গণভোট বা জুলাই সনদকে অবৈধ বলা হয়, তবে 5ই আগস্টের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা 135টি অধ্যাদেশও তো অবৈধ হয়ে যাবে। আর সবচেয়ে বড় ধাক্কাটা এখানেই, সেই তথাকথিত অবৈধ সরকারের অধীনে এবং তাদের তৈরি করা রূপরেখায় যে নির্বাচন অনুষ্ঠিত হলো, যার ওপর ভিত্তি করে আজ তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, আইনি যুক্তিতে তাহলে সেই নির্বাচন এবং প্রধানমন্ত্রীর চেয়ারটিও সম্পূর্ণ অবৈধ হয়ে যায়। অ্যাডভোকেট শিশির মনিরের এক যুক্তিতেই এখন ব্যাকফুটে সরকার। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বিএনপি কেন এত বড় একটি ঝুঁকি নিতে যাচ্ছে? তারা কেন গণভোট বা জুলাই সনদকে ভয় পাচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। ডক্টর ইউনূস তার মেয়াদে জুলাই সনদের মাধ্যমে এমন কিছু যুগান্তকারী সংস্কারের ভিত্তি তৈরি করে গেছেন, যার মূল লক্ষ্যই হল ক্ষমতার বিকেন্দ্রীকরণ। পুলিশ প্রশাসন, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন যেন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই গ্যারান্টি দেওয়া হয়েছে এই সনদে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বিএনপি হয়তো বুঝতে পারছে যে এই জুলাই সনদ যদি পুরোপুরি কার্যকর থাকে, তাহলে বাংলাদেশের পুরানো ধারার উইনার টেক্স অল, অর্থাৎ জয়ী দলই রাষ্ট্রের সব নিয়ন্ত্রণ নেবে, এই ফর্মুলা আর কাজ করবে না।
প্রশাসনকে দলীয়করণ করা অসম্ভব হয়ে যাবে। আর ঠিক সেই কারণেই আইনি মারপ্যাচে সংস্কারের এই পুরো প্রক্রিয়াটিকে গলা টিপে হত্যার চেষ্টা চলছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির চরম পরিণতি সম্পর্কে আজ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতে ইসলামের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আদালতের কাঁধে বন্দুক রেখে জুলাই সনদ বাতিলের চেষ্টা মানে হাজারো শহীদের রক্তের সাথে প্রকাশ্য বেইমানি। সরকার এখন এক কঠিন উভয় সংকটে। একদিকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে জামায়াত এবং সাধারণ ছাত্র জনতা আবারও রাজপথ উত্তপ্ত করবে, অন্যদিকে আদালতের মাধ্যমে এটি বাতিল করার চেষ্টা করলে সরকারের গায়ে লেপ্টে যাবে নতুন ফ্যাসিবাদী তকমা। সময়ই বলে দেবে তারেক রহমান কি সত্যিই জনগণের মনের ভাষা বুঝে একজন সফল প্রধানমন্ত্রী হতে পারবেন, নাকি ক্ষমতার লোভে কোনো এক অদৃশ্য মাস্টারমাইন্ডের নীল নকশার অংশ হবেন। দর্শক, আজকের এই রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই সনদ বাতিলের ষড়যন্ত্র নিয়ে আপনাদের কি মনে হয়? বিএনপি কি আবারও পুরানো দিনের সেই একনায়কতন্ত্রের দিকেই হাঁটছে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন। বাংলাদেশের রাজনীতির সব আপডেট, গোপন খবর এবং বিশ্লেষণ সবার আগে পেতে টুডে বিডি নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।